happiness. Happiness and the health. What is the definition of happiness? Happiness এর ডেফিনিশনটা কি? হ্যাপিনেস এর ডেফিনিশনটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তুমি যেটাকে হ্যাপিনেস বলছো আমার কাছে সেটা কোনো মানেই হয় না। তার মানে হ্যাপিনেসটা ডিফাইন করতে হবে তোমার মতো করে। হ্যাপিনেস কি? তাহলে আমরা যদি বলি একটু মেডিকেল বা সাইকোলজিক্যাল ভাষায়, happiness is a mental state of condition. Happiness cannot be achieved only by employing money or only by utilizing the very valuable gadgets, whatever you are just holding now, most of you. যে ভ্যালুয়েবল যে গ্যাজেটটা তোমরা হোল্ড করে আছো, ধরে আছো, এই গ্যাজেটটা পেলেই কি হ্যাপি হওয়া যায়? ঠিক না। তার মানে হ্যাপিনেসের মধ্যে একটা ডেফিনেশন তৈরি করা উচিত এবং সেই ডেফিনেশনটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আমার কাছে যেটা হ্যাপিনেস আপনাদের কাছে হ্যাপিনেস না হতে পারে। তো সুতরাং হ্যাপিনেস হচ্ছে একটা মেন্টাল স্টেট অফ কন্ডিশন। আর হ্যাপিনেস যদি টাকা দিয়ে হতো, হ্যাপিনেস যদি সুন্দর সুন্দর বাংলো দিয়ে হতো, সুন্দর সুন্দর গাড়ি দিয়ে হতো, তাহলে আপনারা দেখবেন প্রায় দেখবেন যারা মুম্বাই আপনার এই হলিউডের সঙ্গে যুক্ত অনেক অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসেস they try to commit suicide. Not only try to commit suicide, they have also committed suicide. What is the reason behind this? তাহলে কি অভাব ছিল? টাকা, পয়সা, বাংলো, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, কি অভাব ছিল? কোনোটাই অভাব ছিল না। তাহলে দেখুন একটা জিনিস ইন্টারেস্টিংলি, তাহলে হ্যাপিনেসটা কি? হ্যাপিনেসটা আমরা নিজের কাছে আপনাকে ডিফাইন করতে হবে। এই যেমন ম্যাডাম বলছিলেন, স্যার বলছিলেন যে আকাশ দেখার মধ্য দিয়ে একটা অনাবিল আনন্দের আস্বাদন করা যায়। আমি তাকে পুরুলিয়া, আমাদের পুরুলিয়াতে ইন্টারেস্টিংলি মনে যাবে, পুরুলিয়াতে সুন্দর পলাশ দেখতে পাওয়া যায়, পুরুলিয়াতে অযোধ্যা রয়েছে, পুরুলিয়াতে পলিউশন নেই। অর্থাৎ এই বিকেলবেলায় যদি সোনালি আকাশের দিকে তাকাও, একটা সুন্দর সেই হালকা যেমন সেই তুলার মতো কিছু একটা উড়ে যাচ্ছে, একটা সোনালি অনুভূতি তোমার মধ্যে তৈরি হবে। এই অনুভূতিটা আমি ডেফিনেটলি বলতে পারি আপনারা আপনাদের গ্যাজেটের সুন্দরতম ভিউ দিয়ে কল্পনা করতে পারবেন না। ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু ভিজুয়ালাইজ অনলি বাই অবজার্ভিং অর বাই সার্ভিং ইউর ইলেকট্রনিক গ্যাজেট। ইট ইজ কোয়াইট ইম্পসিবল হোয়াট এভার নেচার ক্যান গিভ ইউ। So you can get it from the nature also. So my point of view is that you must have to define the definition of happiness. আপনি হ্যাপিনেসকে কিভাবে ডিফাইন করছেন? কারো কাছে জোরে গান শুনে হ্যাপিনেস হতে পারে, আমার আবার একদম জোরে কোনো কিছু শোনাই পছন্দই না। কেউ যদি জোরে গান শোনে, পপ শোনে, বা আপনি দেখবেন যারা লোকাল ট্রেনে জার্নি করে তারা কত রকমের কত কিছু করে, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি না, জাস্ট এত বিরক্তি লাগে। জাস্ট আপনি ভাবুন যে লোকটা যে স্টেট অফ কন্ডিশনে ওই কাজটা করছে, দ্যাট মিনস সে মনে করে জাস্ট আই উইল বিকাম হ্যাপি। দ্যাট মিনস এখানে ওই লোকটা হ্যাপি হওয়ার জন্য কিন্তু ওই কাজটা করে থাকে। তাহলে হ্যাপিনেস মাস্ট বি ডিফাইন্ড বাই ইউর ওন ওয়ার্ডস, হ্যাপিনেস মাস্ট বি ডিফাইন্ড বাই ইউর ওন চয়েস, and it must also be defined by your own words, by your own feelings. আপনার নিজস্ব অনুভূতির আঙিনায় আপনি ডিফাইন করবেন সুখ কাকে বলে, হ্যাপিনেস কাকে বলে। অনেক স্বামীজি মহারাজের আমরা কোটেশন দিই, বিবেকানন্দ, আমি একটা কোটেশন দিয়ে কনক্লুড করবো, একটা মাত্র কোটেশন দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে স্বামী রমনানন্দজি। তো আপনি দেখুন স্বামী রমনানন্দজি, স্বামী সর্বপ্রিয়ানন্দজি আর স্বামী বিবেকানন্দ, এরা তো কেউ বিয়ে করেননি। তাহলে আপনি কি বলবেন এরা কি তাহলে সব আনহ্যাপি ছিল বা এরা আনহ্যাপি? তার মানে বিয়ে করাটাই, একটা কাপলের সঙ্গে থাকাটাই হ্যাপিনেসের একমাত্র ডেফিনিশন হতে পারে না। That means whatever I am telling, you must have to define happiness as per your own words, own feelings, own eyes, own introspect, own radiation. এই যেমন বিশ্বজিৎ আমাকে তাকাচ্ছে, তার মধ্যে আমি বুঝতে পারছি যে বিশ্বজিৎ বাবু একটা আনন্দের স্ফুরণ করছে। এই আনন্দের স্ফুরণটা কিন্তু টাকা পয়সা খাওয়া দাওয়া এসব কিছুই দিয়ে নয়, জাস্ট আমি বিশ্বজিৎকে আজকে সকালে দিয়েছি, আজকে তাহলে এই যে দেখার মধ্য দিয়ে, ফিলিংসের মধ্য দিয়ে হ্যাপিনেস আসতে পারে। এই হ্যাপিনেসটা কিন্তু কোনোভাবেই কি অ্যাটাচ নয়, মানে এই যে নন অ্যাটাচমেন্ট, ডিটাচমেন্ট ফ্রম হোয়াট এভার ইউ আর ডুইং, দ্যাট ইজ in a literal sense is called কর্মযোগা। বুঝে গেছে? তাহলে সেটাকে আমরা আক্ষরিক অর্থে বলছি কর্মযোগ, অর্থাৎ ডিটাচমেন্ট বা নন অ্যাটাচমেন্ট ফ্রম ইয়োর অ্যাকশন। সো উইদাউট এক্সপেক্টিং দি কনসিকুয়েন্সেস, উইদাউট এক্সপেক্টিং দি রেজাল্ট, দেন যদি আপনি কোনো কাজ করে থাকেন বা করবেন, যেগুলো করবেন তাতে
হ্যাপিনেস অবশ্যই আছে। অল কাইন্ডস অফ স্ট্রেস, all kinds of disappointment, all kinds of anxiety must disappear from your life also. Then just I must conclude and actually